দোকান করেছিল এটা। হ্যাঁ এই যে দেখা দিচ্ছে, হ্যাঁ এর চায়ের দোকান এটা, ঠিক আছে। ফাইটে গেছে ওই এই যে ছানাটা নাকি, হ্যাঁ এই যে এতটা ছানা ও মাত্র 100 টাকায় বিক্রি করে দিল। কতটা ছানা আছে? 150 50 টাকা হাফি জোরে কবে দেব ঠিক নেই, হয়তো বুঝে নি হাতটা হয়ে যাচ্ছে ওই ছানা খাই অতটা। বড় কথা বলছে। এই পুচিদা দুধ কতখানি ছিল? 6 কিলো দুধ, আর এখানে ছানা কতটা? 1 কিলোর মতো হবে আর 1 কিলোর মতো ছানা হবে। আর কিনলো কে? ঠাকুর। এই যে গাইস এই লোকটা হচ্ছে ছানাটা কিনছে মাত্র 150 টাকায়, ঠিক আছে। আর দেখো ছানা এখানে মোটামুটি বলছে 750 হবে। আর এই ছানা কিনে ফাঁসাইলো কে? দেখা কত দাম হতে পারে। তো এই দেখতে পাচ্ছ এখানটা ছানাটা কতটা হবে? এখানে ছানা হয়ই নাই, সর আছে, সর। তুই গাধা চাচ্ছিস সত্যি? ও গাধা এটা সর আছে। আমি ছানা চিনি। এই যে একটা লোক আছে এদিকে, এ পুরকি মারে ভাগছে এদিকে, লোককে ফাঁসাচ্ছে। ঠাকুর তুমি একটা বাড়ি নিয়ে যাও। তো লসটা কার হইলো বুঝিদা? তো তোমার কি মনে হচ্ছে? তোর মতো নাকি? তো তোমার কি মনে, তোমার কি লস হয়েছে? না আমার লস খাওয়ার দিকে লস হয় নাই। আর এইদিকে ফাঁসাইছে, এই যে স্বপনদা ফাঁসাইছে, স্বপনদা ঠাকুরকে এমন কথা বলছে ছানা নিতে বাধ্য হয়েছে। আমি ঠাকুরকে নিতে না করছি। খাওয়ার দিকে মারে আমি ভিডিও করতে বললাম, নিতেও মানা করছে পরে। না ও একটা কথা বলছিল দুধের ছানা হয় না, ওর সাথে আমি একমত, এটা আমি মানবো। তোমার সাথে আমি একমত না, এটা সর একটা থাল নিয়ে এসে বিলাই দাও। দাঁড়াও এই কাজটা করে সব হয়ে যাবে। বুঝিতে পাই যে এটা থাল নিয়ে আয়, থাল নিয়ে সবাইকে মিলে খাই, একসাথে খাই। কি হচ্ছে ব্যাপারটা? আমি বললাম সত্যিও খাওয়ার কথা কই, সবাই মিলে খাই। আজকে পুরা লস। তোর কি লস হয়েছে একটু? যা আবার হয়ে গেছে। হ্যাঁ 50 টাকা নিবি না? খাওয়াবি না ছানা? খাওয়াবি না ছানা? খাওয়াবি না? আমার কাছে আসতো না, ওর কাছে। মালিক চেঞ্জ হয়ে গেছে, যা মালিকের কাছ থেকে চলে যাই আমি। এই যে মালিক এদিকে, এই দেখো ছানাটা এখানটা ঝুলে আছে আপাতত। এই স্বপনদা ছানা খাবো না? রঞ্জিত যে 100 টাকাটা ঠাকুর দিল, ওই 100 টাকাটা দে। আমি 100 টাকা দিচ্ছি। ওই 100 টাকা আমি 100 টাকা দিচ্ছি। তাহলে কি 150 টাকা কি বাকি? তুই বলে খাওয়ার লোক। ও মা, অসম্ভব। আমি 150 টাকা দেবো তো, লাগাবো আমি 150 টাকা। আমার 150 টাকা কি দিব? তোর বলে খাওয়ার লোক। দেখো এখানে ছানা নিয়ে কত কিছু হয়ে যাচ্ছে। টাকা পয়সা কি বাকি থাকলো 50 টাকা? না 50 টাকা তো বাকি থাকলো। ছানাটা কি ও বাড়ি নিয়ে যাবেন? আমরাও খাবো। আমরা 50 টাকা ছিল, ওটা নষ্টই হতো। চাই ও বলতেছে আমার 20,000 ঠাকুর দিবেই। কে? ও ব্যবসা করতে লাগবো আছে। রঞ্জিত নিজেই বলে ভিডিও করতে, আমরা সবাই খাবো রে, খালি ভান্ডা নিয়ে আসছি মেগুন গায়ে। পিঠা বানা ফেলা, পিঠা ছানার পিঠা। ওই টাকা দে। কিসের পয়সা রে? দেখ 100 টাকা দে, আমি 200 টাকা নোট দিচ্ছি। দে 100 টাকা দে। লাস্টে ছানাটার কি পরিণতি হতে যাচ্ছে বুঝে দাও। ছানাটা তোর মনে হচ্ছে কি ওনার বাড়িতে যাবে শেষ পর্যন্ত? কারণই বাড়ি যাবে ছানাটা, এখানটাই আমরাই খাবো না? ঠিক ঠিক ঠিক। এরকম
দুটাই পার্টি হবে। কি রে তুই কোনো কথাবার্তা বলতিস না, কি ব্যাপার তোর? হ্যাঁ তোরা কিছু বলবি না? তোরা ওই জায়গায় সামিল আছিস। এই যে দেখ নাটের গুরু ছানাটা বিক্রি করাইছে ওই। আমি ছানা বিক্রি করাই নাই, খাইতে ছানা এই যে মেন এই যে লোক, এই যে। আমি কিছু হয় নাই। ও তো বলে ছানা হয়ই না, ওই ছানা বলে কি হয়ে গেছে একদম পারফেক্ট। তুমি ভুল বলছো। রঞ্জিতের তো মানে শরীর শুকায় গেল, সকালবেলা এসে আমাকে ডায়লগ দিচ্ছে আমার শরীর শুকায় যাচ্ছে বুঝি না। আচ্ছা এই, কে বলছিল যে ছানা হয়েছে? সুমন কাছে ভুল কথা বলে। সুমন কা বলে কি এটা ছানাই হয় নাই। হ্যাঁ না না ছানা একটু, ছানা এখনো হয় নাই, ছানার একটু হইতো। ছানা এখনো হয় নাই। আরে সাদা হতে চাই এই সরকার কি সাদা হয়ে তাহলে সত্যি। ব্যবসায় লসে আছে। লসের আমি করতেছি। এইদিকে ছানা নিয়ে চরম চলতিছে, আর এদিকে আমার মুখটা দেখো কত চিকনি চামেলি লাগতেছে। দেখো এই দেখো, হাই রে হাই। একদম সেই ইচ্ছা। আমার মুখটা সত্যি ছানার মতো চকচক করতেছে আজকে, নিজেই চিনতে পারতেছি আমি নিজেকে। তুই তো সকালবেলা কি বললি যে যে পুজিদা শরীর শুকায় যাচ্ছে কেন রে? তো ভালো মন্দ খা, ভালো মন্দ খা। এরকম ছানা তুই বেঁচে গেছিস। হ্যাঁ এলা একটা হান ছানা তুই বেঁচে নে, এরকম পয়সা কামায় ধান্দা করলে তো শরীর শুকাবেই। আজকে ভাইরাল, আজকে ভাইরাল ছানার ভিডিও ভাইরাল হবে আজকে। কোনো ওটা মাজার, হ্যাঁ ওটা মাজার ভিডিও। না ওটার কাজ, ওর মাছবে ঘষবে সবকিছু করতে পারে, যার যেটা কাজ। কোনো সময় অসম্মান করতে হয় না, ঠিক আছে? ঠিক আছে, সম্মান করতে হয়। কখনো না। অন্য পেটে লাথি মারে এটা কাজ। কাজকে 20 টাকা ও নিচ্ছে। কাজ দেখে কখনো হাসতে হয় না। কিন্তু এটা করেই একদম যতই বাইরে ফুটানি মার, একদম একদম। ওই যে দেখ, এই যে ওর দিকে দেখ, এইদিকে ওর কাজ করতেছে বাইরে দাঁড়া, ওর দিকে ক্যামেরাটা দে। দেখ বাইরে কিন্তু মিঠুন, হ্যাঁ এই যে দোকান করে সালা ছিড়া প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, এই দেখো হাফ প্যান্ট, হ্যাঁ, এই যে সিধা দেখো, প্যান্ট। চপ্পল পরে 3 বছরের পর 3 বছরও চেঞ্জ করে নাই। বাইরে বলে মিঠুন, আমি তো এক ফুটাও দেখতে পাচ্ছি না মিঠুন। বাইরে মিঠুন মানে বাইরে আর বলবে না ও কিছু। আরে তোর পকেটটা দেখা তো, ওই প্যান্টের কি পকেটটা একটু হতেই পারে ছিলা কি যায়, কি যায় আসিস সেফটি ঠিকই, লাগা ঠিকই। পেন কিনতে ইচ্ছে আর ফুটানি। ওই গেলি একটু কম মারিস। ভালো যে চরম ইঞ্জয়। তোর আবার কি হলো? আমি আর পানিতে পারতেছি না, এত আসি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ দাড়ি কাটার পরে আমার মানে মুখের কি অবস্থা। আমি তো নিজেকে এইভাবে বেশি দেখি না, আমার নিজেরই কেমন একটা লাগছে। দেখো তো কেমন একটা মনে হচ্ছে কিছু একটা নাই, কিছু একটা নাই, মিসিং মিসিং মনে হচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমাকে এইভাবে দেখতে অবশ্যই কমেন্টে বলো। আর কি বলো, তখন তোমরা দেখলা সেলুনের পাশেই কিন্তু একটা মানে চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানের মানে যে চা বানায় সেই দুধগুলো সব একদম কেটে ছানা হয়ে গেছে। তো সেই ছানা নিয়ে কিন্তু তখন একদম কি কাণ্ডটাই না ঘটলো, সেটা তোমাদের সঙ্গে হালকা পাতলা করে আমি শেয়ার করছি, সম্পূর্ণটা যদিও পারিনি। আর সেই ছানা যে কিনছে সে তো ঝোঁকে ঝোঁকে কিনে ফেলছে, লাস্টে সে ছানা নিয়ে কী করছে আমি নিজেও জানি না। আমার দাড়ি কাটা হয়ে গেছিলো, আমি চলে আসছিলাম বাড়িতে। তারপরে বোধহয় ওখানে অনেক রকম কাণ্ড ঘটছে। তো যাই হোক বেশ মজা লাগছিল, মানে যার দোকানের ছানা সে মানে তাকে ওটা খেয়ে নিতে হতো, না হলে বিক্রি করতে পারতো কিনা আমি জানি না, কিন্তু ঝোঁকে ঝোঁকে সবার মানে কথা মতো ওই লোকটা ছানাটা কিনে ফেলছিল। কেনার তো যাই হোক তখন কিন্তু মজা হয়েছে ভালো। আর তখন ব্লগটা শেষ করতে পারিনি, আসার পরে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমাই টুমাই এইমাত্র উঠলাম, উঠে একটু বাগান থেকে আসলাম, ভাবলাম ভিডিওটা শেষ করি। তো বন্ধুরা তোমাদের সেই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও, ঠিক আছে? টাটা।